কাছাড় হিন্দু মিলন মন্দিরের ব্যবস্থাপনায় বস্ত্র বিতরণ ধলাইয়ে। শারদীয় দুর্গোৎসবকে সম্মুখে রেখে বস্ত্র বিতরণ করা হয় ধলাইয়ে। ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত কাছাড় হিন্দু মিলন মন্দিরের ব্যবস্থাপনায় দুস্থ পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। শনিবার ধলাই বাজার দাসী মন্দির বিবাহ ভবনে সংঘ দেবতা স্বামী প্রণবানন্দ মহারাজের পুজো অর্চনা করে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সূচনা হয়। এদিন এলাকার 200 পুরুষ ও মহিলার হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্রহ্মচারী গুণসিন্ধু মহারাজ বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু মিলন মন্দির দুস্থ পরিবারের সদস্যদের হাতে কিছু নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে। পুজো ছাড়াও বিভিন্নভাবে সামাজিক কাজে হাত বাড়িয়ে দেয় এই কমিটি। মানুষ হিসেবে প্রত্যেকে পাশে থাকা হলো ধর্ম, তাই জনসেবায় ব্রতী হওয়ার আহ্বান জানান তিনি। তাছাড়া বক্তব্য রাখেন বিদ্যা মন্দিরের কার্যকরী সভাপতি শশাঙ্ক শেখর ধর, শিলচর তপশিলি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নিহার রঞ্জন দাস, প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ধলাই শাখার মঞ্জু বেহেনজি ও বেনু মাধব রায়। তাছাড়া উপস্থিত ছিলেন কাছাড় হিন্দু মিলন মন্দিরের যুগ্ম সম্পাদক শতদল ভট্টাচার্য, সহ সম্পাদক উৎপল দেবরায়, তমাল চক্রবর্তী, মাতৃমণ্ডলী সহ সভানেত্রী প্রতিমা চক্রবর্তী, সদস্য কাজল চক্রবর্তী, হিমাংশু ঘোষ, প্রণবানন্দ বিদ্যা মন্দিরের শিক্ষক শিক্ষিকা কর্মীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবী শশাঙ্ক চন্দ্র পাল, ভূষণ পাল। উপস্থিত হতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য বোধ করছি। আজকে এই সভায় উপস্থিত প্রজাপিতা ব্রহ্মকুমারী আমার আন্তরিক শ্রদ্ধা করছি। উপস্থিত কাছাড় ভারত সেবাশ্রম অনুমোদিত কাছাড় হিন্দু মন্দিরের কার্যকর্তাগণ, প্রণবানন্দ বিদ্যা মন্দিরের শিক্ষক শিক্ষয়িত্রী এবং অন্যান্য কর্মীবৃন্দ, সবাই আমার আন্তরিক শ্রদ্ধা তৃতীয় শুভেচ্ছা। উপস্থিত আমার মা ভাই ও বোনেরা, সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। ভারত সেবাশ্রম সংঘ একটি ধর্মীয় সেবামূলক অরাজনৈতিক অসাম্প্রদায়িক প্রতিষ্ঠান, যেখানে বন্যা, দুর্ভিক্ষ, মহামারী বা অন্য নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ, সেখানে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা এই মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষাপাত হস্তে নিয়ে সেই ভিক্ষালব্ধ অর্থের বিনিময়ে মানুষের সেবা করে যান অম্লান। সেই ভারত সেবাশ্রম সংঘের যিনি প্রাণ পুরুষ, যিনি প্রতিষ্ঠাতা, যুগাবতার, শিবাবতার ভগবান আচার্যদেব, যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, যার আসন এখানে প্রতিষ্ঠিত হয়েছে, তিনি আজ থেকে প্রায় 130 বছর পূর্বে আবির্ভূত হয়েছিলেন। যখন এই ভুবন ধরণীতে দানবজনিত পীড়া হবে, তখন আবির্ভূত হয়ে এই দানবদের বধ করবে। তাই ভারতবর্ষ এমন একটি পরিস্থিতি ছিল, যখন সেই ভারতবর্ষ 700 বছর একটা জাতি শাসন করে গিয়েছে, ইসলাম জাতি, মুসলমান জাতি, যারা ভারতবর্ষকে শুধু ভারতবর্ষের ভিত করে নয়, ভারতবর্ষের আমাদের হিন্দুতা সংস্কৃতিকে বিধ্বংস করেছে। আমাদের কত মন্দির মসজিদে রূপান্তরিত হয়েছে, আমাদের মন্দিরের বিগ্রহ চূর্ণিত হয়েছে, মন্দিরের ধর্মসম্পত্তি লুট হয়েছে, মন্দিরের পূজারীকে নিপীড়ন করা হয়েছে, মা ভগিনী ইজ্জত ব্যতসোটার মতো বিশ্বাস হয়েছে। পরবর্তীকালে আরো 150 বছর ব্রিটিশ শাসন করেছে। এই সময়ে এই যে ভারত, আমরা স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছি, আমরা পরাধীনতার গ্লানি বুঝতে পারি না। পরাধীন দেশে যে কি কষ্ট ছিল হিন্দু জনগণের, সেটা আমরা অনুভব করতে পারি না। যারা ওই সময় ছিলেন তারা অনুভব করতে পারেন, রন্ধ্রে তারা অনুভব করতে পেরেছিলেন। একজন ছেলে তার মাকে নিয়ে বেরোতে পারে না, একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে বড়তে বেরোতে পারে না, মান সম্মান নিয়ে ফিরে আসতে পারে না, একজন ভাই তার বোনকে নিয়ে বেরোতে পারে না।